হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গলার টিভিতে সবাইকে স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলটি নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। আজকের গল্পটির নাম শ্মশানঘাটের তান্ত্রিক। বাংলার এক প্রত্যন্ত গ্রামের পাশে ছিল একটা পুরনো শ্মশানঘাট। দিনের লোকজন এড়িয়ে চলত, আর রাতে কেউ নাম নিত না সেই জায়গার। লোকমুখে শোনা যেত এখানে নাকি থাকে এক তান্ত্রিক, যে মিত্র আত্মার সঙ্গে কথা বলতে পারে। গল্পটা শুনেছিলাম আমার এক বড় ভাই রাশেদের কাছ থেকে। একদিন সে আর তার 3 বন্ধু সুমন, বাবু আর নাইম চ্যালেঞ্জ করে ঠিক করলো আজ রাতেই যাবে সেই শ্মশান ঘাটে। রাশেদ বলে ওঠে, দেখি তো সত্যি কিছু আছে নাকি শুধু মানুষের ভয়। রাত তখন প্রায় 12টা, চারপাশ কুয়াশা, পুরনো চিতার কাঠ আর পোড়া গন্ধ ভাসছে বাতাসে। শ্মশানের ভেতরে ঢুকলো, হঠাৎ দূরে একটা আলো দেখতে পেল, একটা ছোট আগুন, আর তার সামনে বসে আছে কেউ একজন। এটা কি মানুষ? সুমন বলে উঠল। তারা একটু কাছে যেতেই দেখা গেল একজন বৃদ্ধ তান্ত্রিক, লম্বা জটা, সারা শরীরে ছাই মাখা। সে আগুনের সামনে বসে মন্ত্র পড়ছে। তান্ত্রিকে যেভাবে মন্ত্র পড়ে সেগুলো। হঠাৎ করে বাতাস যেন ঠান্ডা হয়ে গেল, আগুনটা অস্বাভাবিকভাবে জ্বলে উঠল। রাশিদের মনে হচ্ছিল চারপাশে যেন কেউ আছে, কিন্তু দেখা যাচ্ছে না। বাবু কাপা গলায় বলে, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। হঠাৎ তান্ত্রিক থেমে গেল, ধীরে ধীরে মাথা তুলে তাকালো তাদের দিকে। তার চোখ দুটো লাল, অস্বাভাবিক জ্বলছে। তান্ত্রিক গভীর কণ্ঠে বলে তাদের, তোরা এখানে কেন এসেছিস? সবাই চুপ। তান্ত্রিক বলে, এই জায়গা জীবিতদের জন্য না। হঠাৎ পেছন থেকে কারো হাঁটার শব্দ, ঠক ঠক করে হাঁটছে, কিন্তু ঘুরে তাকালে দেখতে পেল কেউ নেই। নাইম চিৎকার করে উঠল, চল এখান থেকে। তান্ত্রিক হঠাৎ হেসে উঠল। তান্ত্রিক বলে, এখন আর যাওয়া যাবে না, ওরা তোদের দেখে ফেলেছে। রাশিদ বলে কাপা গলায়, ওরা মানে? তান্ত্রিক ধীরে বলে, যারা এখানে দাফন হয়েছে তারা। চারপাশে কুয়াশার ভেতর ধীরে ধীরে কিছু ছায়া দেখা যেতে লাগলো, মানুষের মতো, কিন্তু পুরো না। তাদের মনে হচ্ছিল এই ছায়াগুলো ধীরে ধীরে কাছে আসছে। সবাই দৌড় দিল, কিন্তু যতই দৌড়য় মনে হচ্ছিল তারা একটি জায়গায় ঘুরছে। সুমন বলে ওঠে, আমরা বের হতে পারছি না। হঠাৎ তান্ত্রিক আবার মন্ত্র পড়া শুরু করলো। এক ঝলক বাতাস এলো তাদের দিকে, সব কিছু থেমে গেল, ছায়াগুলো মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ শ্মশানে 4 জনকে অচেতন অবস্থায় পেল। তাদের মধ্যে একজন আর কখনো কথা বলেনি। রাশেদ বলেছিল সেদিন রাতে সে স্পষ্ট দেখেছিল তান্ত্রিকের পাশে আরও একজন বসেছিল, যার মুখে বলতে কিছুই ছিল না।